হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। সকালবেলা না আমার দুধ চা না খেতে পারলে কোনো কাজে এনার্জি পাই না। আর জানো তো, দুধ চায়ে সবার লাস্টে চিনি দিলে না টেস্টটা দারুণ হয়। কেন বলো তো? আমি চায়ের দোকানে দেখেছি চিনিটা আগে দেয় না, মানে চায়ের টেস্টটা একটু আলাদা হয়। আর আজকে একটু সানস্ক্রিন মাখছি, অনেক দিন পর ইচ্ছা হলো। মাঝে মাঝে মাখি, যেদিন ইচ্ছা হয় সেদিন। তবে এবার থেকে ভেবেছি প্রতিদিন মাখবো। তেল নিতে গিয়ে দেখি তেল ফুরিয়ে গেছে। কেমন লাগে বলো তো? আজকে শ্যাম্পু নেবো। আর সকাল সকাল দেখো একটু মাথায় তেল নিয়ে নিচ্ছি, কারণ মাথা ধরলে না চুলগুলো বেশ ভালো হয়, মানে একটু সিল্কি সিল্কি। আর আমার চুলটা প্রচণ্ড ড্রাই তো, আর বৃহস্পতিবার জানি মাথা ধুতে নেই, তবু কিছু করার নেই। কদিন ধরে না ঘরে পুজো দেওয়া হচ্ছে না, আর পুজো না দিলে না মনের ভিতর যে কী একটা চলে আমার, মনে হয় কী কাজ করিনি। তাই ভেবেছি আজকে মাথা ধুয়ে একেবারে ঠাকুরঘর ধরবো। আর কি ফ্রিজ থেকে বের করলাম, কালকে না মাছ এনেছিল, ইলিশ মাছ। তো কালকে না খাওয়া হয়নি, সেটাই ভেজে রেখে দিয়েছিলাম, কাঁচা রাখা হয়নি। ভেবেছি আজকে রান্না করব। আর ডাল নিলে না আমি ওইভাবে মেপেই দিই, আর সাথে উচ্ছে আলু ভাজা করব। আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর উচ্ছে আলুটাও আমি আর কি ধুয়ে এনেছি। ভাবলাম এবারে উচ্ছে আলুটা চাপিয়ে দিই। আর এইটা না আমি একটু আমার বরকে নাড়াতে দিয়েছিলাম, বলছিলাম তুমি একটু নাড়ো। আর আজকে একটু মানে মেঘলা মেঘলাও আকাশ করছিল, ভাবছিলাম শুকাবে কিনা। আর বেলায় কাজবো যেহেতু, আজকে না আমার একটু বেলাই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যেদিন একটু বেলা হয়ে যায় না, সেদিন খুব টেনশনে থাকে। ওই আজকে প্রায় 3:30-4 বেজে গেছিলো পুজো দিতে। জানো তো, এত বেলায় পুজো দিতে নেই, আর আমি দিইও না। কি আর আজকে সকাল থেকে একদম কারেন্ট ছিল না, আর এদিকে আমার ট্যাঙ্কিতেও জল ফুরিয়ে গেছিলো। কী যে সমস্যা হচ্ছিল সেটা তোমাদের পরে বলছি, যে আমার আজকে কি পরিস্থিতি হয়েছিল। আমি ভাবতেই পারিনি আজকের দিনটা আমার এইভাবে কাটবে। মানে যেদিন বলে না তুমি কিছু ভয় পাবে, দেখবে সেদিন তোমার সাথে সেটাই ঘটে। আজকে আমার সাথে সেটাই ঘটেছিল। তো সকাল থেকে ভাবছিলাম কারেন্ট আসবে, মানে আর আসেইনি। একদম সেই বিকালে সেই 6টার সময় কারেন্ট এসেছিলো। তো সারাটা দিন না মানে ট্যাঙ্কিতে জল নেই, বুঝতেই পারছো কীরকম সমস্যা হয়েছে। তো আগের থেকে যদি জানতাম না, তাহলে আর কি ট্যাঙ্কিটা আমি জল ভরেই রাখতাম। আর যে এইরকম দেখেছি আমার সাথে হয়, যেদিন কারেন্ট থাকে না সেই দিনই ট্যাঙ্কিতে জল থাকে না। ঠাকুর হয়তো বুঝতে পারে যে আজকে আমাকে একটু কষ্ট দেবে। যাই হোক, এই যে কাজ করছি তখনও পর্যন্ত কিন্তু কারেন্টে মানে ট্যাঙ্কিতে জল ছিল আর কি, কারেন্ট কিন্তু আসেনি। ওই আমি তাড়াতাড়ি একটু কাজগুলো করার চেষ্টা করছিলাম আজকে, কেননা আজকে আমার অনেক কাজ আছে। আমি টেনশন করছিলাম কখন আমি মানে কাজগুলো কমপ্লিট করব। আর কি বলো তো, আনিশার মধ্যে এসছে, ওকে খাইয়েছি। আর এখন হলো চান করাতে যাব, তার আগে ওকে আমি ভাবছি ফলটা কেটে দিই। কি বলো তো, আর এই বেদানা আনলে না আমার আর এক ঝামেলা। এটা না ওকে আবার গোটা গোটা যে ছাড়িয়ে দেবো তা খাবে না, এটাকে আবার মানে পুরো রস করে ওকে ছেঁকে দিতে হবে, না হলে খায় না। আর যদি গোটা ওকে খেতে দিই, তাহলে হাফ ওই ফেলানোই যায়, ভালো করে চিবাতে পারে না। তাই আমার একটু কষ্ট হলেও না ওকে এইভাবে দিই, বেশ পুরোটা খেয়ে নেয়। আর দেখলাম কোথা থেকে আমার হাতে একটা মাছি এসে বসেছে। আজকে সারাদিন আমি একদম গাধার মতো খেটেছি, কি বলবো, আর রেস্ট পাইনি। যাই হোক, কালকে না একটা ভিডিও পোস্ট করেছিলাম, কেন জানি না কপিরাইট দিয়েছে, কী কারণে বুঝতে পারছি না। ওই আমি পুজোয় কিছু জিনিস নিয়েছি, সেই কালেকশনগুলোই আর কি, মানে একটু ভিউজ হয়েছে, 2জনা না 3জনা দেখেছে, দেখলাম কপিরাইট দিয়ে দিয়েছে। তার জন্য আমি ডিলিট করে দিয়েছি। জানি না, আজকে ভেবেছি পোস্ট মানে কাল পোস্ট করে আবার পোস্ট করব। কী জন্য যে কপিরাইট দিল সেটাই আমি বুঝতে পারছি না। মানে আমি ভেবেই যাচ্ছিলাম যে কী কারণ, আমি তো কোনো মানে আজে বাজে মিউজিকও দিইনি, কিছুই করিনি, তাও কেন কপিরাইট দিল। আমি আরও ভাবছি চিকচিকিগুলোর আওয়াজে আবার কপিরাইট দিল কি না। কেউ জানলে প্লিজ বলো তো, যে কপিরাইট চিকচিকির আওয়াজে দেয় কিনা। যাই হোক, আর এদিকে দেখো আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে তো নিয়েছি, কিন্তু এই যে কাচতে কাচতে এক্ষুনি আমার ট্যাঙ্কির জল ফুরিয়ে যাবে। তারপর আর কি করব, অনেকটাই বেলা হয়ে গেছে, আর কারেন্ট কখন আসবে ঠিকও ছিল না। তাই অনেক দিন, বলতে পারো 2 বছর পর আমি হয়তো এখানে কাচতে আসলাম। বিয়ের পরে কিন্তু নতুন নতুন আমি এখানে আসতাম, তখন জলের অনেক সমস্যা ছিল, যার জন্য কিন্তু আমার প্রতিদিনই প্রায় আসতে হতো এই ক্যানালে, এসে কাচাকুচি করতে হতো। বাট তারপরে এই সাবমার্সেল বসানোর পর এখন আর আমার আসতে হয় না। আর না আসতে আসতে না আজকে ভালোও লাগছিল না। এখানেই আমি চান করেছি, জানো জলটা কেমন গুলা গুলা, কেমন যেন লাগছিল নিজের কাছে চান করতে। অনেক করেছি এক সময়, কিন্তু এই জলটা না সবসময় ঘোলা থাকে না, মাঝে মাঝে পরিষ্কারও থাকে। আর আজকে না অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তারপরে রাতে আবার রান্নার ঝামেলা, আজকে আমার বর আবার খেতে চেয়েছিল, হলো আগের দিনই কাবলি ছোলা আর কি এনেছিল। যাই হোক, আমি একটু তুতলে যাচ্ছে, আর কদিন ধরে তো টাইম পাচ্ছি না ঠিকমতো ভিডিও পোস্ট করার। যাই হোক, তারপরে লুচি করেছিলাম,
আর আমি না প্রতিবারই এই মানে যখনই ওই পনিরগুলো ভাজি না তখনই জানো তো কী হয় ওরকম পুড়ে পুড়ে যায়, মানে আমি বুঝতেই পারি না। এবার থেকে ভেবেছি একদম আঁচ কমিয়ে ভাজবো আর কি। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ। এই ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। আর আজকে আমি প্রচণ্ড টায়ার, দুপুরেও না একটু শুনি মানে এডিটিং করেছি, তো এখন বুঝতেই পারছো চোখ মুখের কী অবস্থা। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।